আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এনডিভিআই রাস্টার থেকে কিভাবে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসে রূপান্তর করতে পারি সেরকম একটি কাজ নিয়ে ভিডিও তৈরি করছি। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারবো। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ArcGIS এর একটা ইন্টারফেস। এখানে এই যে মাস্ক নর 2021, অর্থাৎ এখানে নরসিংদী জেলার 2021 সনের একটা এনডিভিআই এর একটা রাস্টার আছে। এই রাস্টারটি আমি গুগল আর্থ ইঞ্জিন থেকে প্রডিউস করে এনেছি। এখানে এটি হচ্ছে নরসিংদী জেলার অ্যাডমিন 2 এর যে শেপ ফাইল। তারপরে এইটাকে প্রজেকশন দিয়ে এনডিভিআই নর নামের একটা প্রজেকশন করেছি এবং তারপরে এটাকে মাস্ক করেছি। এই রাস্টারকে মাস্ক করেছি। এই রাস্টারের নাম হচ্ছে mask_nor_2021.tif। তো এই রাস্টার থেকে আমরা কিভাবে এলওএলসি ক্লাস হিসাবে তৈরি করতে পারি, এই জিনিসটি হচ্ছে আজকে আমার মুখ্য উদ্দেশ্য। দেখা যাক আমরা কতটুকু আগাতে পারি। প্রথমেই আমি এখানে আচ্ছা, তার আগে একটু বলে নেই, আমার এই মাস্ক নরসিংদী যে রাস্টারটি আছে এইটার কিন্তু প্রজেকশন হচ্ছে পিসিএস প্রজেকশন সিস্টেমে। এটার যে শেপ ফাইলটি ছিল সেটাও পিসিএস প্রজেকশন সিস্টেমে করা। তো এবার আমি সামনে আগাচ্ছি। আচ্ছা, এবার আমরা এখানে যে রাস্টারটি আছে মাস্ক রাস্টার, এটা রাইট ক্লিক করে এখানে প্রপার্টিজে যে তার সিম্বলজিটা আমি দেখি। এখানে ক্লাসিফাইড করে এখানে ক্লাস আছে 5টা। আমি 5টা ক্লাসে রূপান্তর করব। একটা হচ্ছে ওয়াটার বডি, একটা হচ্ছে বিল্ট আপ এরিয়া, একটা হচ্ছে ব্যারেন ল্যান্ড, একটা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড, একটা হচ্ছে ফরেস্ট ভেজিটেশন। তো এখানে 5টি ক্লাস আছে। আমি লেভেলের মধ্যে ফরম্যাট লেবেলিং করে এখানে আমি বলে দিচ্ছি যে ডিসিমেলের পরে 3 ঘর রাখো। 3 বের রাখার জন্য আমি বলে দিলাম। তারপরে আমার নিজস্ব যে ব্রেক ভ্যালু, সে ব্রেক ভ্যালুগুলো আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রথম হচ্ছে 0.1, 0.1। তারপরে হচ্ছে এই ব্রেক ভ্যালুগুলো আমি কেন দিলাম এই জিনিসগুলো আমি আপনাদেরকে পরে ব্যাখ্যা করব। 0.3, তারপরে হচ্ছে 0.4, তারপরে হচ্ছে 0.7, 0.7, তারপর হচ্ছে এরপরে আপার ভ্যালু যেটা আছে সেটাই থাক। এবার আমি ওকে দিলাম। এখানে এই জিনিসটাকে একটু চেঞ্জ করে দিলাম। তাহলে আমার এখানে 5টা ক্লাস হয়ে গেল, 1 2 3 4 5। এবার আমি এটাকে রিক্লাসিফাই করব। এই জন্য রিক্লাসিফাই করার জন্য আমি এখানে রিক্লাসিফাই দিয়ে সার্চ করব। স্পাশাল অ্যানালিস্টের মধ্যে এটা আছে। রিক্লাসিফায়ার মধ্যে ইনপুট রাস্টার হচ্ছে আমার এটা, ড্র্যাগ এন্ড ড্রপ করব। এখানে ভ্যালু হচ্ছে রিক্লাস ফিল্ড হচ্ছে ভ্যালু। তো এখানে দেখা যাচ্ছে ক্লাস আছে 8টা, কিন্তু আমার ক্লাস হচ্ছে 5টা। আমি এখানে 5টা ক্লাসে চেঞ্জ করে নিব। আর এখানে ব্রেক ভ্যালুগুলোকে আবারও আপডেট করে দিতে হবে। এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.4, এটি হচ্ছে 0.7, আর এটা হচ্ছে আপার ভ্যালু থাক। তাহলে এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে এখানে দেখেন আমার 5টা ফিল্ড হয়ে গেছে, এই ক্লাস হয়ে গেছে 1 2 3 4 5। এখানে আমি বলে রাখি, এখানে যে ক্লাস 1 নিউ ভ্যালুতে যেটা 1 দিয়েছি, এটা হচ্ছে ওয়াটার বডি। ওয়াটার বডিতে আমি এমন কতগুলো ভ্যালু রেখেছি যেটা ওয়াটার ভ্যালুর জন্য এনডিভিআই এর যে রিফ্লেক্টেন্স সেটা কাজ করে। বিল্ট আপ এরিয়ার জন্য তাই বিল্ট আপ এরিয়ার জন্য এখানে 0.1 থেকে 0.3। 3 নাম্বার হচ্ছে ব্যারেন ল্যান্ডে 0.3 থেকে 0.4। 4 নাম্বার হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, এটা হচ্ছে 0.4 থেকে 0.7। আর 5 নাম্বার হচ্ছে ফরেস্ট ভেজিটেশন, 0.7 থেকে মানে সর্বোচ্চ ভ্যালু যেটা আছে সেটি। এই ভ্যালুগুলো আমি কোথা থেকে পেলাম?
এগুলো আমি লিটারেচার রিভিউ করে ইন্টারন্যাশনাল রিকগনাইজড যে এনডিভি এর ভ্যালুগুলো আছে, যে ভ্যালুগুলো কোন কোন ক্লাসকে মিন করে, সেগুলো আমি সংগ্রহ করেছি। সংগ্রহ করে এখানে এই ক্লাসগুলো এই নির্ধারণ করেছি এবং এখানে ভ্যালুগুলো দিয়েছি। এইটি বাংলাদেশের জন্য একটু অ্যাডজাস্ট করেছি, অল্প একটু অ্যাডজাস্ট করেছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের এক্সপিরিয়েন্স অনুসারে আপনারা এখানে নতুন করে ক্লাস তৈরি করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার রিক্লাসিফিকেশন। এখানে রিক্লাসিফিকেশনের জন্য আমি আমার আউটপুট রাস্টারটা আমি ঠিক করে দিতে চাই, টেস্ট রাস্টার অ্যান্ড শেপ ফাইল। হ্যাঁ, আমার 5টি ক্লাস সহ আমার রাস্টারটি এলইউএলসি ক্লাসে রূপান্তরিত হয়ে গেছে। এখানে যেটা দেখছেন নর রিক্লাস ডট টিফ এই নামে আমার 5টি ক্লাস সহ একটি রাস্টার তৈরি হয়ে গেছে। এখন এটার যদি অ্যাট্রিবিউট টেবিলে যাই, তাইলে এখানে দেখেন এখানে ভ্যালু 1 2 3 4 5, কিন্তু 1 2 3 4 5 কি বোঝাচ্ছে সেটা কিন্তু কম্পিউটার জানে না। তো এই জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এখানে টেবিল অপশনে যে অ্যাড ফিল্ড করে নিব। অ্যাড ফিল্ড করে এখানে ক্লাস নেম এটা টাইপ হবে টেক্সট, ক্লাস নেম করে নিলাম। আর এখানে কোনো কিছু লিখতে গেলে আমাকে এডিটরকে অন করতে হবে, স্টার্ট এডিটিং। এখানে এইটা হচ্ছে আমার রাস্টার, এটাকে সিলেক্ট করতে হবে, কন্টিনিউ। তাহলে এখানে নামগুলো প্রথমটা হচ্ছে ওয়াটার বডি, দ্বিতীয়টা হচ্ছে বিল্ট আপ এরিয়া, তৃতীয়টা হচ্ছে ব্যারেন ল্যান্ড, চতুর্থটা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, পঞ্চমটা হচ্ছে ফরেস্ট ভেজিটেশন। আচ্ছা, কিন্তু এই 5টা ক্লাসের এরিয়া কত, এটা আমরা কি করে বের করব? এই জন্য আমি আরেকটা ফিল্ড ক্রিয়েট করব। তার আগে এই জিনিসটাকে অফ করে নিতে হবে, এডিটরকে স্টপ এডিটিং। ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর এডিটস? ইয়েস, আমি এটাকে সেভ করতে চাই। তারপরে এখানে, কারণ এডিটর অন রাখা অবস্থায় অ্যাড ফিল্ড করা যায় না, এই জন্য আমি এটাকে অফ করে নিলাম অ্যাড ফিল্ড। আমি হচ্ছে হেক্টরে এরিয়া বের করব। টাইপের মধ্যে দিতে হবে ডাবল। ঠিক আছে, এখানে আমি এরিয়াতে এবার এখানে দেখেন ক্যালকুলেট জিওমেট্রি কাজ করছে না। এটা সম্ভবত এই কারণে হতে পারে যে আমার রাস্টারটা কন্টিনিউয়াস ভ্যালুর রাস্টার ছিল, এই জন্য হয়তো বা ক্যালকুলেট জিওমেট্রি কাজ করছে না। তো এটাকে যদি আমরা পলিগনে রূপান্তর করে ডিজলভ করে কাজ করতাম, তারপরে তখন হয়তো বা কাজ, বা পলিগনে রূপান্তরিত করে কাজ করলে হয়তো বা ক্যালকুলেট জিওমেট্রি কাজ করতো। তারপরেও আপনাদের যদি কোনো ধারণা থাকে কেন এখানে ক্যালকুলেট জিওমেট্রি অফ আছে, ডিজেবল আছে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি এখানে এরিয়া হেক্টরে কিভাবে বের করব, এই ফিল্ড ক্যালকুলেটর দিয়ে আমি বের করব। এখানে দেখেন আমার এখানে কাউন্ট আছে, এই যে কাউন্ট আছে, এখানে কাউন্ট হচ্ছে কোন এরিয়ার জন্য সে কতগুলো পিক্সেল কাউন্ট করেছে, এই পিক্সেলের কাউন্টগুলো এখানে আছে। তাহলে আমি এখন এরিয়া হেক্টরে যে ফিল্ড ক্যালকুলেটরে যে আপনি দেখেন প্রথমে কাউন্টটা নিলাম, কাউন্ট ডাবল ক্লিক করে ইনটু প্রত্যেকটা পিক্সেলের এরিয়া হচ্ছে 30 ইনটু 30 মিটার ইনটু 30 মিটার, তাই তো, ইনটু 30 করে এটা এতটুকু পর্যন্ত যদি আমি করি তাহলে আমার মান আসবে স্কোয়ার মিটারে, কিন্তু আমি চাচ্ছি হেক্টরে। তাইলে এটাকে 10,000 দিয়ে যদি আমি ভাগ করে দিই, 10,000 দিয়ে ভাগ করলে এই মানটা হেক্টরে চলে আসবে। তাইলে এখানে এসে আমি যদি ওকে দিই, এখানে দেখেন আমার প্রত্যেকটা ক্লাসের এরিয়া চলে আসছে। তো এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এই কাজটি পর্যন্ত করতে পারাটা খুব ইম্পর্টেন্ট। আমি এবার আমার যে ক্লাসটা আসছে
এলইউএলসি যে ক্লাসগুলো আসছে এগুলোর কালারটা যদি একটু রিকালার করে দিতে পারি। যেমন 1 নাম্বার হচ্ছে ওয়াটার, তাই তো? তো ওয়াটারকে আমি ব্লু দিয়ে দিই, ব্লু দিয়ে দিলাম। আর 2 নাম্বার হচ্ছে বিল্ট আপ এরিয়া, বিল্ট আপ এরিয়াকে একদম লাল দিয়ে দিলাম। লাল দিয়ে দিলাম, তাইলে এখানে লাল যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব বিল্ট আপ এরিয়া। 3 নাম্বার হচ্ছে ব্যারেনল্যান্ড, 3 নাম্বার ব্যারেনল্যান্ড এই কালার থাকুক। 4 নাম্বার হচ্ছে ক্রপল্যান্ড, এটাও থাকুক। 5 নাম্বারও যেটা আছে এটাও থাকুক একই কালার, কারণ এগুলো হচ্ছে ফরেস্ট ভেজিটেশন, এগুলো হচ্ছে ফরেস্ট ভেজিটেশন। তাহলে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে এনডিভিআই ভ্যালু থেকে বা এনডিভিআই রাস্টারকে কিভাবে এলওএলসি ক্লাসের রাস্টারে আমরা রূপান্তর করতে পারি। এটি আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। তো অনেক সময় হয় কি, আমরা কিন্তু গুগল আর্থ ইঞ্জিন দিয়ে এলওএলসি করতে পারি, কিংবা ArcGIS দিয়ে আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন করতে পারি, গুগল আর্থ ইঞ্জিন দিয়েও সুপারভাইজ ক্লাসিফিকেশন করতে পারি, কিন্তু সেক্ষেত্রে অনেক ঝক্কি ঝামেলা আছে, অনেক ক্ষেত্রে প্রচুর টাইম কনজিউমিং হয়, প্রচুর সময় লাগে একটা এরিয়াকে ক্লাসিফাই করার জন্য। তো আমরা যদি এনডিভিআই দিয়ে রাস্টার থেকে আমরা যদি এইভাবে ইন্টারন্যাশনালি রিকগনাইজ যে ব্রেক ভ্যালুজ আছে সেই ব্রেক ভ্যালুজগুলো দিয়ে আমরা যদি এলইউএলসি ক্লাসেসগুলো তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের অনেক সময় সাশ্রয় হবে এবং কাজগুলো অনেক ক্ষেত্রেই নির্ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমি এনডিভিআই থেকে এলইউএলসি ক্লাসে রূপান্তর করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আপনারা যদি এটাকে পছন্দ করে থাকেন তাহলে এটাকে লাইক করুন, শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আমার ভিডিওটি এখানেই সমাপ্তি টানছি।